তো আজকে একটা স্যামসাংয়ের এসি দেখতে এসেছি। প্রবলেম, কাস্টমার ফোন করে বলে যে আমার 4.5 মাস বয়স এসি, তো এসি ঠিকমতো কুলিং হচ্ছে না। তো এসে দেখো দেখে প্রবলেম। তো কাস্টমারের আমি বলি যে মাত্র 4.5 মাস বয়স আপনার এসির, তো আপনি কোম্পানিকে ফোন দেন। তো কাস্টমার বলে যে না, আমার কোম্পানিকে ফোন দেওয়ার মতো টাইম নেই, আর আমার বাড়িতে একটু পেশেন্ট আছে, অসুবিধা আছে, তো তুমি এসে আমাকে রিপেয়ারিং করে দাও। তো আমি আসি, যে এসে দেখি যে কাস্টমারের যে এসি আছে, স্যামসাংয়ের যে এসিটা আছে, ওই এসিতে গ্যাস লিকেজ আছে। তো মাত্র 4.5 মাস বয়স, অথচ গ্যাস লিকেজ। এটা কী কারণে হয়েছে বা কিসের জন্য হয়েছে সেটাই আজকে তুলে ধরেছি। তো এটা কোনো টেকনিশিয়ান ভাইয়ের কোনো প্রবলেম না, ঠিক আছে। প্রবলেম হলো যে আউটডোরটা আছে, ঠিক আছে, আউটডোর মধ্যে সাকশন ডিসচার্জ লাইন দুটোই থাকে। তো ওইখানে কি হয়েছে, বাচ্চার ছেলেতে এসে কপার পাইপটাকে টানাটানি করেছে, সেই কারণে গ্যাসটা লিকেজ হয়েছে। তে এখন আমরা রিপেয়ারিং করছি, তো দেখাচ্ছি প্রবলেমটা কি প্রবলেম। তো চলো দেখে নিই। যে স্যামসাংয়ের আউটডোর আছে, ঠিক আছে, রিপেয়ারিং আমাদের হয়ে গেছে। তো এখন আমাদের গ্যাস চার্জ চলছে। তো এই যে সাকশন আছে, ঠিক আছে, সাকশন লাইন আছে, সাকশনের পরে লিকুইড লাইন আছে, আমাদের ডিসচার্জ লিকুইড লাইন। তো এইখানে কি হয়েছে, এই যে ইনস্টলটা হয়ে আছে না, এসিটা যে ইনস্টল হয়ে আছে, ঠিক আছে, এই যে নিচে থেকে পাইপটা উপর দিয়ে এসে, হ্যাঁ, এই যে এইখানে, তো এইখানে কি হয়েছে, মানে এই পাইপটা ধরে, ঠিক আছে, পাইপটা ধরে হিলাহিলি হয়েছে। আপনার হিলাহিলি হওয়ার পরে, এই পাইপটা হেলানোর পরে আপনার কি হয়, লিকুইড লাইনটা লিকেজ হয়। লিকুইড লাইনটা লিকেজ হওয়ার কারণে কি হয়, গ্যাসটা বের হয়ে যায়। তখন আমরা ফ্লেয়ারিং করার পরে, ফ্লেয়ারিং করে নিয়েছি, নেওয়ার পরে লিকেজ চেক করে আমরা গ্যাস চার্জ করে দিয়েছি, ঠিক আছে। এখন গ্যাস চার্জ হচ্ছে, প্রেশারটা আস্তে আস্তে আমাদের এতে আসবে। এখন আউটডোর চালু হয়নি, তো আউটডোর চালু হওয়ার পরে গ্যাসের প্রেশারটা আমরা দেখাবো। তো এখন আমাদের ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। তো আমরা এখন এখানে একটা সেটেল মেরে দেবো, যেন কোনো প্রবলেম না হয় দ্বিতীয়। আর যে এখানে একটা ভুল আছে, যে ভুলটা হলো সবসময় আমাদের আউটডোর যখন আমরা এসি ইনস্টল করি, তো যে কেবিলটা আছে, ঠিক আছে, তো যে র্যাপিং করা আছে, ঠিক আছে, এই যে র্যাপিং করা আছে, এখান থেকে আউট হয়ে আছে তার, এখান থেকে আবার মরানো আছে, র্যাপিং পাইপের সাথে তার পুরো র্যাপিং করা আছে। তো এটা করা ঠিক না। আমরা র্যাপিং যখন করব, তারটাকে ছেড়ে কপার পাইপটাকে র্যাপিং করব। র্যাপিং করলে কি হয়, তারের সাথে যদি কপার পাইপ র্যাপিং হয়, তো ওই ক্ষেত্রে কী হয়, এক এক বাড়িতে এক একটা ভোল্টেজ থাকে। কারো বাড়িতে 250, 220, 240, 300 অবধি থাকে। মৌসুম আবহাওয়ার অনুযায়ী ভোল্টেজ কম বেশি হয়, ঠিক আছে। তো এটা কি হয়, কোনো তারের মধ্যে ফায়ারিং বা কোনো তারের মধ্যে আগুন লাগলে কি হয়, গ্যাসটা লিকেজ হবে না। আর তারের মধ্যে আগুন লাগলে কি হয়, একসাথে র্যাপিং করা থাকলে পাইপটা লিকেজ হবে। লিকেজের হওয়ার কারণে যে আমাদের R32 গ্যাস থাকে, ওটা এমনিতেই খতরনাক। টেকনিশিয়ান ভাইরা জানে যে কতটা রিক্সের জিনিস ওটা। একবার যদি আগুন ধরে নেয়, তা সেটা নেভাবে না, নেভাবার কোনো নাই, অপশনই নেই। তো এই ক্ষেত্রে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে বা জানেরও রিক্স থাকতে পারে। তো এগুলো আমরা সতর্ক রাখবো। যে এটা আমরা কি করব, শুধু পাইপটা র্যাপিং করে নেব, তারটা আমরা টাই দিয়ে বেঁধে দেবো ওপরে, পাইপের ওপরে। ওই ক্ষেত্রে কি হয়, যে তারটা যদি ফায়ারিং হয় বা গলে বা আগুন ধরে তাহলে কি হয়, ওই তারের আগুনে আপনার টাইটা কেটে যাবে, টাইটা কেটে তারটা নিচে ঝুলে যাবে। তো এই ক্ষেত্রে একটু সেফটি থাকা যাবে। আর অনেক টেকনিশিয়ান ভাইরা বলবে যে না, আজ পর্যন্ত কাজ করছে, এরকম কোনো সমস্যা হয়নি র্যাপিং নিয়ে, এরকম তার পাইপ একসাথে র্যাপিং করার পর। তো তাদের একটা কথাই বলবো যে ভাই, বিপদ বা সমস্যা হতে বেশিক্ষণ লাগে না। তো এগুলো একটু সতর্ক রাখতে হবে। তো টাই দিয়ে আমাদের তারটা বাঁধলেই ভালো হয় র্যাপিং করার থেকে একসাথে। তো আমাদের রিস্কটা একটু কম হবে। এই ক্ষেত্রে এই এসিটার ক্ষেত্রেও সেম হয়েছিল, একসাথে ছিল। এই তারটা আসার পরে ঠিক এই যে টাইট হয়ে আছে, এখান থেকে এইখানে
ফায়ারিং হয়ে এটা কেটে যায়। সর্বপ্রথম মানে এসির লাগানোর 1 সপ্তাহ পরেই তো কোম্পানি থেকে মিস্ত্রি এসে ওইখানটা একটু তার 2 ফুট মতো তার কেটে দিয়ে ওখান থেকে আবার জয়েন করে। তাই এসিটার ক্ষেত্রেও এরকম প্রবলেম হতে পারতো যদি পাইপের মধ্যে যদি কোনো মিডিল জায়গায় যদি এরকম হতো, এরকম সমস্যা হতে পারতো, তো হয়নি। তো এই ক্ষেত্রে আমরা এগুলা একটু খেয়াল রাখবো। তো এগুলো আমাদের কাজের মধ্যে খেয়াল রাখতে হবে।